তাড়াতাড়ি বিচারে নিশ্চয়তা দিতে হবে, বিশেষ করে নিশ্চয় দিতে হবে। দ্রুত বিচার করলে এটা কোনো বেআইনি নয়। প্রথমত হলে আমাদের দেশে মিথ্যা মামলা বন্ধ করতে হবে, মিথ্যা ক্রিমিনাল মামলা করে বন্ধ করতে হবে। ঘটনা ঘটে একটা, মানুষ মারা যায় একজন, গুলি একজন, আসামে 100 জন, এবং পুলিশ রিপোর্টে 90 জনের বিরুদ্ধে রায় দেখা যাচ্ছে 5 জন সাজা হয়েছে। এতে আপনার এই যে এগুলো বন্ধ করতে হবে। প্লাস যেসব আইও মিথ্যা রিপোর্ট দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্লাস পাশাপাশি বিদেশি এরকম ম্যালিশিয়াস প্রসিকিউশন, মিথ্যা প্রসিকিউট করলে কাউ নিরাপদ লোককে সে খালাস হয়ে গেলে তাকে রাষ্ট্র থেকে ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড আছে ইংল্যান্ডে, এরকম একটা বোর্ড করতে হবে, যারা নির্দোষ প্রমাণিত হবে 3-4 বছর 5 বছর পরে তাদেরকে রাষ্ট্র ক্ষতিপূরণ দিতে হবে। তাইলে আমার পাশাপাশি যে পুলিশ অফিসার মিথ্যা রিপোর্ট দেবে তাদেরকে তাদের পদের ব্যাপারে ডিগ্রেডেশন করতে হবে, তাদের বেতন কাঠামো পরিবর্তন করতে হবে, কমাই দিতে হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে আমার কাছে মনে হয় জট কমে যাবে। আর মাননীয় বিচারপতিরা যদি একটু মানে বরফিতে উঠতে থাকে বিচার করেন, যদি না বিচার করেন, যদি আমার মনে হয় এত মামলা থাকবে না। প্রথম হলো দীর্ঘসূত্রিতে এই জন্য আমার বিশ্বাস করছে না। পুলিশ চার্জশিট দেবে, বিচার কতদিনে শেষ হবে? অতীত অভিজ্ঞতা থেকে মানুষ জানে যে বছর পর বিচার শেষ হয় না। তাড়াতাড়ি বিচারে নিশ্চয়তা দিতে হবে, বিশেষ করে নিশ্চয় দিতে হবে। দ্রুত বিচার করলে এটা কোনো বেআইনি নয়। দীর্ঘসূত্রিতে করলে সেটা মানুষ খারাপ মনে করে। দুই হলো যে ওখানে সাজা হয়ে গেলে কারো আপিল করে বছরের বছর সে আপিল করে, সেখানেও মানে প্রধান বিচারপতি যদি একটা স্পেশাল ব্রাঞ্চ করেন হিনিয়াস ক্রাইমগুলা, শিশু নির্যাতন সহ হিনিয়াস ক্রাইমগুলো যদি আপিল করেন তাদের শোনানোর জন্য, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এইসব মামলাগুলো রায় কার্যকর হবে ইনশাআল্লাহ।